তাহলে চলো ঈদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল মার্চের 20 তারিখ। আর ওই দিন আমার অভিষিক্তার ওখানে ছোট্ট একটা কাজ ছিল, যেটা ছিল বেবি শাওয়ারের মেহেন্দি। আমি দিদির বাড়িতে চলে এসেছি। আমার টাইম দেওয়া ছিল 9:30, আমি একদম ডট 9:30 বাজে তখন কিন্তু আমি দিদির বাড়িতে ঢুকে গেছিলাম। আর দিদির হাতে যে ডিজাইনটা করে দিয়েছিলাম ওটা কিন্তু দিদি আমাকে পুরোটাই দেখিয়ে দিয়েছিল যে কীরকম দিদি হাতে করতে চাই, সেইভাবেই আমি করছিলাম। একটা হাতে করে দিয়েছিলাম বাবা মা আর বেবির একটা ফিগার মতো, আর এই হাতে করে দিয়েছিলাম বেবি বাম্প দিয়ে মায়ের যে ফিগারটা ওটা। আর এই রকম ডিজাইন কিন্তু বেবি শাওয়ারের মেহেন্দির জন্য একদম পারফেক্ট। আর এই দেখো দিদির হাতের ফ্রন্ট সাইডের ডিজাইনটা আমি কিছুটা এরকম রেখেছিলাম, কেমন হয়েছে এটা জানিও। আর যখন ব্যাক হ্যান্ডের ডিজাইনটা করি তখন কিন্তু দিদি আমাকে বলেছিল যে হাতের ওপরের দিকটা এরকম সার্কেলের মধ্যে বাবা মা লিখে দিতে, আর বাদ বাকি ডিজাইনটা আমার মনের মতো করে দিতে বলেছিল। তো আমি সেরকম করে দিয়েছিলাম আর দিদির খুবই পছন্দ হয়েছিল। আর যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখো স্টেইনটা আগের তুলনায় কতটা ডার্ক হয়েছে। আর এখন কিন্তু আমি চলে যাব কাছড়াপাড়াতে আমার বান্ধবীর বাড়িতে ঈদের মেহেন্দির জন্য। তো এটা হচ্ছে হালিমা, তোমরা অনেকে চেনো, ও হচ্ছে মেহেন্দি আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট। এসে দেখি যে ও এত সুন্দর করে ডেকোরেট করেছিল, দেখো কতটা সুন্দর লাগছিল। তারপরে এখানে কিন্তু ও আমাদের রিটার্ন গিফট দিয়ে দিচ্ছিল, এটা হচ্ছে আতর। আর এই আতরের স্মেলটা এত সুন্দর, মানে কি বলবো। তারপরে আমরা এখানে একটু লাঞ্চ করে নিচ্ছিলাম, এরপরে বসবো মেহেন্দি করতে। আর আমি প্রথমে কাবেরীকে মেহেন্দি পরাচ্ছিলাম, আর এ হচ্ছে অদ্রিজা, অদ্রিজাকে হালিমা মেহেন্দি পরাচ্ছিল। বলে রাখি আমরা কিন্তু বাই প্রফেশন সবাই মেহেন্দি, মানে আমি মেহেন্দি আর্টিস্ট, আর কাবেরী হালিমা হচ্ছে মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, আর অদ্রিজা মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট। তো কাবেরী যে ডিজাইনটা পছন্দ করেছিল সেটা হচ্ছে বোল্ড লোটাসের মধ্যে, এটাও আমাকে দেখিয়ে দিয়েছিল যে ও এরকম ডিজাইন করতে চায়। আর এখন বোল্ড লোটাস ছাড়া তো কোনো ডিজাইন মনে হয় কমপ্লিটই হয় না, ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো মানে কি বলবো, যেটা হয় ফ্রেন্ডের বাড়িতে শুয়ে বসে গল্প করে আমরা মেহেন্দি পড়ছিলাম, মানে কাজের তুলনায় আমরা আনন্দ করছিলাম বেশি। আর আমি জানি না এই সুন্দর মুহূর্তগুলো আমি কি করে 3 মিনিটের একটা ভ্লগে শেয়ার করব। আমাদের কিন্তু রোজ দেখা হয় না, রোজ কথা হয় না, কিন্তু যখনই আমরা একসাথে থাকি এত আনন্দ করে কাটাই, যেন মনে হয় এই তো কালকেই আমাদের দেখা হয়েছে। মানে কি বলবো, ওরা দুজন আমার কাছে ফ্রেন্ডস, ফ্যামিলি, বোন যাই বলো, এরকমই আমাদের একটা সম্পর্ক। আর এখানে ওরা কেক কাটছিল, এই সময়টা যদিও আমি ছিলাম না, বেরিয়ে গেছিলাম, কারণ আমার রাত হয়ে যাচ্ছিলো, আমাকে বাড়ি ফিরতে হবে। তাহলে চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করি।